আজকে এই ছাত্র আন্দোলনের নামে যেভাবে এদের কার্যকলাপ আমরা দেখলাম, কিন্তু পাঞ্জাবে পেপার লিক হলো, কেরলে পেপার লিক হলো এবং ঝাড়খণ্ডে পেপার লিক হলো, ঝাড়খণ্ড তোলপাড় হয়ে গিয়েছে। কিন্তু এই কোন রকমের এই বিদেশি সংবাদ মাধ্যম, আল জাজিরার মতো বিদেশি সংবাদ মাধ্যম যারা এই দেশকে টুকরো করার কথা দিনের পর দিন ভাবে, সেই বিদেশি সংবাদ মাধ্যম যে পরিমাণে দিল্লির আন্দোলনকে হাইলাইট করেছে, গোটা বিশ্ববাসীকে দেখিয়েছে, এই ঝাড়খণ্ডের, এই কেরলের, এই পাঞ্জাবের আন্দোলন তারা দেখাবে না। এই দেশের কিছু সেই টুকরে টুকরে গ্যাংয়ের মিডিয়া সেই খবরগুলি দেখাবে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, টাকা আসে বিদেশ থেকে, টাকা আসে কারো আমেরিকা থেকে, টাকা আসে কারো চীনের থেকে, চীনের খেয়ে আমেরিকার খেয়ে দেশের বিরুদ্ধে দুটো ভাগ বেশি খায়, তারা সেই আন্দোলন দেখাবে না। তাদের একটাই উদ্দেশ্য, এই দেশকে কি করে ধ্বংস করা যাবে, আমাদের দেশের সভ্যতা সংস্কৃতিকে কি করে ধ্বংস করা যাবে, হিন্দু সনাতন বৈদিক সভ্যতা সংস্কৃতিকে কি করে নিচে নামানো যাবে, এই দেশকে কি করে টুকরো করা যাবে, কাশ্মীরকে কি করে আলাদা করা যাবে, পশ্চিমবঙ্গকে কি করে বাংলাদেশ করতে হবে, কেরলকে কি করে আইএসআইএস এর জঙ্গি ঘাঁটি বানাতে হবে, হায়দ্রাবাদকে কি করে পাকিস্তানে পাঠাতে হবে, পাঞ্জাবকে কি করে পাকিস্তানে পাঠাতে হবে, এই পরিকল্পনা যাদের মাথায় প্রতিদিন ভাবে, তাদের আপনার আর ছাত্র আন্দোলনে কিচ্ছু এসে যায় না। তাদের একটাই এজেন্ডা, এই দেশকে ধ্বংস করা। তারা একটা সিঁড়ি খুঁজছিল, তারা একটা মাধ্যম খুঁজছিল, তারা একটা স্টেজ মঞ্চ খুঁজছিল, সেই মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল তথাকথিত এই ছাত্র আন্দোলন। নাম দিয়েছে জেনজি, জেনজিনা স্যান্ডো গেঞ্জি, বোঝা দায়। এরা সেই জেনজির মুখোশ পরে এসে দাঁড়িয়েছিল, জেনজির মুখোশ নিয়ে আমাদেরকে এই আন্দোলন দেখতে হয়েছে। বন্ধু, বক্তব্য বলবেন, আপনারা সবাই সেই মূল্যবান বক্তব্য শুনবেন। আমি দীপ দত্ত তাকে অনুরোধ করছি পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। আমাদের এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যে আমাদের প্রদেশ সম্পাদক, উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদকের দায়িত্বে আছেন। উদ্দেশ্যে বার্তা, রাষ্ট্রবাদীদের রণহুঙ্কার শুনে নিন। আপনাদের উদ্দেশ্যে বার্তা, আমরা এই রাষ্ট্রবাদীরা ময়দানে রয়েছি, যদি বুকের পাটা থাকে সামনে এসে দেখা করুন। বন্ধু, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ভারতীয়। পৃথিবী ইতিহাসে আমরা দেখেছি অনেক দেশ রয়েছে, সেই দেশগুলিকে কেন্দ্র করে অনেক সভ্যতা এসেছে। পার্শ্ববর্তী চীনের পুরাতন কনফুসিয়াস সভ্যতা, ইনকা, মায়া, এস্টেক, রোমান, ফ্রান্সের সভ্যতা, অনেক সভ্যতা এসেছে, কিন্তু আজকে সেই সভ্যতাগুলি মাটিতে মিশে গেছে, শুধু ইতিহাসের পাতাতে পড়া যায়। কিন্তু এই সভ্যতাগুলির থেকে পুরাতন সভ্যতা, আমাদের ভারতীয় সনাতন বৈদিক সভ্যতা, এগুলির থেকে পুরাতন হওয়া সত্ত্বেও এই সভ্যতা, আমাদের ভারত মাতা তার রাজ সিংহাসনে বিরাজমান হয়ে বসে রয়েছে এবং গোটা পৃথিবীকে পথ দেখানোর ক্ষমতা এখন আমাদের ভারত মাতা রাখছে। সেই ভারত মায়ের জয়ধ্বনি আমরা দিচ্ছি। বন্ধু, এই ভারতবর্ষ আমাদের সভ্যতা, আমাদের দেশ। শখুন মোগল পাঠান দশ পর্তুগাল কত আসলো, কত গেল, কত খেলো, কত নিল, মাটিতে মিশে গেল। বন্ধু, শখুন মোগল পাঠান, 800 বছরের মুসলমান রাজত্ব, 200 বছরের ইংরেজ রাজত্ব, কত না খেলো। আমাদের খান, আমাদের পান, আমাদের বেশ, আমাদের ভূষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের দর্শন, আমাদের ধরোহর, কত না লুণ্ঠন, কত না অত্যাচার, কত নিপীড়ন নষ্ট করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তারা নিজেরা মাটিতে মিশে গেল। বন্ধু, আমাদের দেশের মাথাটিও টুকরো করতে পারলো না, দেশের চুলটিও বাঁকা করতে পারলো না। বন্ধু, দেশের চুলটিও বাঁকা করতে পারলো না। আর এই দুদিনের কারা স্যান্ডো গেঞ্জি পরা জেনজি এসে বলছে এই দেশকে নাকি বাংলাদেশ বানাবে। আরে 200 বছরে, 1000 বছরের কারো বাপের ক্ষমতা হলো না ভারতবর্ষের কিছু করার, তোমরা দুদিনে এই দেশকে বাংলাদেশ আর নেপাল বানাবে। কত ক্ষমতা, কত বড় বুকের পাটা, কত বড় বাপের বেটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সামনে এসে দেখা করো, বুঝিয়ে দিচ্ছি কার বুকে কত জোর, কার বুকে কত দম, আমরা শুধু আসলে বুঝিয়ে দেবো। বন্ধু, ছাত্র আন্দোলন যন্তর মন্তর, ককরোচ জনতা পার্টি তৈরি করলেন কে? নাম অভিজিৎ দীপকে। কে অভিজিৎ দীপকে? আমেরিকাতে কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করে। আমাদের গ্রামের ছেলেরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আমাদের জন্য অনেক। এরা আমেরিকাতে পড়াশোনা করছিল। এই ছেলেটি আমেরিকাতে পড়াশোনা করছিল, দিনের পর দিন আমেরিকাতেই থাকছিল। হঠাৎ করে কি মনে হলো না ভারতে গিয়ে ভারতের ছাত্রদের একটু কথা বলে আসি, তাদের জন্য আন্দোলন করে আসি। পড়াশোনা আমেরিকাতে করছিল নিজে, হঠাৎ করে মনে পড়লো ভারতে গিয়ে ছাত্রছাত্রীদের একটু আন্দোলন করে আসি। অভিজিৎ দীপকে কি হলো? নিট ইউজি পেপার লিক। আজকে যদি ইতিহাসের পাতা আমরা ঘেটে দেখি,
দশকের পর দশক ধরে ইউপিএ আমলে 2014 আগে কংগ্রেস আমলে একের পর এক পেপার লিক, প্রতি মাসে মাসে পেপার লিকের ভেরিয়েশন আমরা দেখতে পেরেছি বন্ধু। কিন্তু এতদিন কোন আন্দোলন আমরা পেপার লিক নিয়ে দেখতে পারিনি, কারো পদত্যাগ কাউকে চাইতে দেখিনি। এমনকি এই আন্দোলন চলাকালীন এই পার্শ্ব আমাদের আরেকটি রাজ্য কেরল এবং পাঞ্জাবে পেপার লিক হলো, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের পেপার লিক নিয়ে কিরকম আন্দোলন হচ্ছে সেখানে। কিন্তু সেখানে ককরোচ জনতা পার্টি নেই, সেখানে আম আদমি পার্টি নেই, সেখানে কংগ্রেস নেই, সেখানে তথাকথিত বামপন্থীরা নেই বন্ধু। কেন? কারণ এদের কিছু এসে যায় না পেপার লিক নিয়ে, এদের কিছু এসে যায় না ছাত্র ছাত্রীদের নিয়ে, এদের নিজেদের এজেন্ডা চাই। এরা একটা মঞ্চ খুঁজছিল, এরা একটা সিঁড়ি খুঁজছিল ভারতকে ধ্বংস করার, ভারতের স্থিতাবস্থা নষ্ট করার। তার সিঁড়ি, তার মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল তথাকথিত ছাত্র আন্দোলন। শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের নাম দিয়ে। সেই ছাত্র ছাত্রীরা যাদের পেপার লিকের জন্য নিজেরা ভুক্তভোগী হয়েছিল, সেই নিট ইউজির মেডিকেলের বিদ্যার্থী, তাদের কাছে যখন সংবাদ মাধ্যম প্রথমে যাচ্ছিল, তাদেরকে জিজ্ঞেস করছিল এই আন্দোলন সম্পর্কে, তারা বলছিল আমরা তো আমাদের সুরাহার জন্য এই আন্দোলনে এসেছিলাম, আমরা তো সরকারের হয়ে সরকারের থেকে আমাদের ভবিষ্যতের জন্য কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলন কেউ হাইজ্যাক করে নিল, আর এই আন্দোলন আমাদের নেই, এই আন্দোলন অন্য কেউ হাইজ্যাক করে নিয়েছে। এসে কেউ বলে দিচ্ছে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে স্লোগান লাগাচ্ছে, কোন নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে স্লোগান লাগাচ্ছে, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান লাগাচ্ছে। এগুলি আমরা বলতে চাইনি, এরা আমাদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে। আন্দোলনে আমরা কি দেখতে পারলাম বন্ধু? আফজল হামি শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায় স্লোগান কারা দিচ্ছে? ককরোচ জনতা পার্টি। কে আফজল গুরু? সেই আফজল গুরু যে আমাদের ভারতের পার্লামেন্টে টেররিস্ট অ্যাটাক করেছিল, আতঙ্কবাদী হামলা করেছিল, সেই আফজল গুরু যাকে আমার দেশের জুডিশিয়ারি মৃত্যুদণ্ড দিয়েছে, তার হয়ে স্লোগান সেখানে দেখা যায়। কাদেরকে সেইখানে দেখা যায়? সেখানে দেখা যায় অরুন্ধতী রয়কে। কে অরুন্ধতী রয়? যে দিনের পর দিন ভারতবর্ষের বিরুদ্ধে দুটো ভাত বেশি খায়, ইয়াসিন মালিকের সাথে যার আতাত, সেই ইয়াসিন মালিক যে প্রতিদিন এই দেশের থেকে কাশ্মীরকে আলাদা করার কথা ভেবে আসছে, পরিকল্পনা করে আসছে, সেই ইয়াসিন মালিকের সুহৃদয় বান্ধবী সেই অরুন্ধতী রয়কে সেই মঞ্চে আমরা দেখতে পারি বন্ধু। তাদেরকে সেই মঞ্চে আমরা দেখতে পারি দিনের পর দিন। সেখানে ছাত্র আন্দোলন দেখেছি বন্ধু। সেখানে আমরা দেখলাম কি এত এত খাবার সেখানে আসছে, পিৎজা, বার্গার, আরো কি সব নাম রয়েছে, ইটালিয়ান গ্রিলড চিজ স্যান্ডউইচ, বাপের জন্য নাম উচ্চারণ করতে আমরা দাঁত ভেঙে যাবে। এত রকমের খাবার সেখানে আসছে। তারা আন্দোলন করতে বসেছে না পিকনিক করতে বসেছে বোঝা। কিছুদিন আগে আমাদের দেশের সর্বভারতীয় পাপ্পু যে রয়েছে রাহুল গান্ধী, তার ছবিও সেই কাতারে দেখা গেছে বন্ধু, তার ছবিও সেই কাতারে দেখা গেছে। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র পরিকল্পনা চলছে, স্বপ্নেও কল্পনা করতে পারবেন না বন্ধু। এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র পরিকল্পনা আমাদের দেশের বিরুদ্ধে চলছে বন্ধু। এর সব থেকে বড় কারণ কি আপনারা দেখে থাকবেন, এই আন্দোলনে মাঝখানে খ্রিস্টান মিশনারিরা নেমেছিল। সেই খ্রিস্টান মিশনারি যারা এক বস্তা চালে ধর্ম পরিবর্তন করায়, সেই খ্রিস্টান মিশনারিরা সেইখানে আন্দোলনে নেমেছিল। আন্দোলন হচ্ছে ছাত্র ছাত্রীদের, নেমেছে খ্রিস্টান মিশনারি। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কারণ বন্ধু শুনে রাখুন, একটি বিল আসতে চলেছে FCRA 2.0। এই FCRA 2.0 বিলের মাধ্যমে এই যে বিদেশি ফান্ডিং, আমাদের দেশে অনেক এনজিও রয়েছে, সেরকমই একটি এনজিও চালাতেন সেই সোনাম ওয়াংচুক। সেই এনজিও গুলি যারা প্রতিনিয়ত বিদেশ থেকে কোটি কোটি টাকা ফান্ডিং নিয়ে, বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই দেশে থেকে, এই দেশে খেয়ে, এই দেশের পরে, এই দেশের বিরুদ্ধে কার্যকলাপ করে, তাদের সেই ফান্ডিং বন্ধ করে দেওয়ার কথা আমাদের ভারত সরকার বলেছে। এই দেশের বিরুদ্ধে কার্যকলাপ করতে তাদেরকে দেবে না, বিদেশি ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। তাই এদের পিলে চমকে গেছে, এই যোগগুলির মুখে লবণ পড়ে গেছে, তাই এরা আন্দোলনে নেমেছে। না হলে ভাবুন খ্রিস্টান মিশনারিদের নিট পেপার লিক নিয়ে কি আর কানেকশন থাকে। কারা আন্দোলন করছে? ছাত্র আন্দোলন তো ছিল প্রথমে, ছাত্ররা তো চলে গেল, নিটের বিদ্যার্থীরা তো চলে গেল। কারা আন্দোলন করছে? কিছু বামপন্থী তথাকথিত ছাত্র সংগঠন, যাদের মুখে এখন কুকুরও প্রস্রাব করে না, সেই বামপন্থীরা সেখানে আন্দোলনে নেমেছে বন্ধু। এই আন্দোলনটা দেখছিলাম মাঝখানের দিকে,
দেখে এরকম মনে হচ্ছে যে অমিতাভ বচ্চনের সূর্যবংশম চলছে টিভিতে, কিন্তু সেই সূর্যবংশমে অমিতাভ বচ্চন নিজেই নেই। মানে এরকমটা, ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রই নেই, ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রই নেই, নিটের বিদ্যার্থী নেই। কে কোথা থেকে এসে স্লোগান লাগিয়ে দিচ্ছে সির্ফ নাম রহেগা আল্লাহ কা, কেউ এসে বলে দিচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে। এই দেশের থেকে, দেশের খেয়ে, দেশের অন্ন জলবায়ু সরবরাহ করে এই দেশেই থেকে একটি মেয়ে স্লোগান দিচ্ছে, বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নাকি গুলি করে হত্যা করবে। ভাবুন, আবার স্লোগান দিচ্ছে আজাদি। আমাদের দেশ কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়? আমাদের দেশে কি আমরা গণতান্ত্রিক ভোটাধিকারের মাধ্যমে আমরা নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের আমরা বসাই না? আমাদের দেশ কি স্বাধীন সার্বভৌম নয়? কিন্তু কিসের আজাদি চাই? তাও আজাদি চাই এই দেশেই থেকে, এই দেশেরই খেয়ে পড়ে, এই দেশেরই প্রধানমন্ত্রীকে প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে গুলি করে হত্যা করার আহ্বান দিচ্ছ, তাও চাই তোমার আজাদি। কোথাকার আজাদি, কিসের আজাদি আমরা ভালো মতো জানি। এই রাষ্ট্রবাদীদের কাছে এসো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি আজাদি কাকে বলে। বন্ধু, এরকম দেশ বিরোধী আছে কিনা তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে চিহ্নিত করুন। আজ থেকে 2 দিন হোক বা 2 বছর, আজ থেকে 2 বছর হোক বা 15 বছর, তারপরে আপনার গলা কাটতে আসে কিনা, আপনার বাড়ি ধ্বংস করতে আসে কিনা, সেই পরিকল্পনা তারা করছে কিনা এইটি ভাবুন, এইটি বুঝুন। দেশের বিরুদ্ধে কারা রয়েছে, দেশের পক্ষে কারা রয়েছে, শনাক্ত করুন, চিহ্নিত করুন, বুঝুন এবং বোঝান। এই জন্য আমরা এখানে সমাবেশ করছি, এই জন্য আজকে আমরা পদযাত্রা করছি। যারা রাষ্ট্রবাদী দেশপ্রেমিকরা রয়েছি তাদেরকে আমাদেরকে মনে করতে হবে আমরা মাতৃমন্ত্রে দীক্ষিত, আমরা জন্ম থেকে এই মায়ের জন্য বলি প্রদত্ত। তাই সেই সমস্ত দেশপ্রেমিক, সেই সমস্ত ভারত মায়ের সন্তান যারা রয়েছি তাদের উদ্দেশ্যে স্বয়ং ঈশ্বর আমাদের উদ্দেশ্যে মহাভারতের ময়দানে উদ্ঘোষ করে গেছেন, অতঃ চ তিমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হেতুঃ পাপম বাপসসি। এই যে দেশ বিরোধী, এই যে দেশ বিরোধী যারা এই দেশকে টুকরো করার কথা প্রতিদিন ভাবছে, তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি তাহলে আমরা সধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব বন্ধু, পাপের ভাগীদার হব। এদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা না করি, এদের হাত যদি আমরা না ভাঙি, তাহলে আমরা সধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হব। তাই বাড়িতে বসে থাকার সময় নেই, বাড়ি থেকে বেরিয়ে আসুন। এই যে ককরোচ জনতা পার্টি হোক বা কংগ্রেস বা সিপিএম, নাম একই, নাম আলাদা, মঞ্চ একই, উদ্দেশ্য একই। এদের আসল উদ্দেশ্য বুঝুন, এদেরকে শনাক্ত করুন এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে প্রতিশোধ গড়ে তুলুন এবং এদেরকে রুখে দিন। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারত মায়ের সন্তানরা যদি ঐক্যবদ্ধ না হয়, আমার মায়ের যেরকম মলিন বেশ হয়েছিল, আজ থেকে ইংরেজ আমলে, সেই মুসলমান আমলে আমার মায়ের অবস্থা যেরকম হয়েছিল শ্মশান বাসনা কালী রূপে, আমার মায়ের অবস্থা যেরকম সেই শ্মশান বাসনা কালী রূপে তিনি ছিলেন, উলঙ্গ বেশে আলু থালু কেশে তিনি রয়েছিলেন। তাকে আমরা জগৎধাত্রী থেকে দশভুজা দুর্গা বানিয়েছি। সেই মায়ের 10 হাতে 10টি অস্ত্র তুলে দিন, ভারত মায়ের 10 হাতে 10টি অস্ত্র তুলে দিয়ে সেই মাকে পুনরায় তার রাজ সিংহাসনে বিরাজমান করুন। ঋষি বঙ্কিমের ভাষায় त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमल कमल दल विहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वं। हे मा তুমি দশ প্রহরণ ধারিণী মা দুর্গা, তুমি কমল কমল দায়িনী, তুমি বাণী বিদ্যা দায়িনী মা সরস্বতী, তুমি মা লক্ষ্মী, মাতৃশক্তি, আত্মশক্তি। ভারত মা আমাদের, ভারত মা আমাদের মাটি। মাকে স্মরণ করুন। মাতৃমন্ত্রে দীক্ষিত হয়ে এই দেশের বিরুদ্ধে যারা একটি মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে, কারো নাম কংগ্রেস, কারো নাম সিপিএম, কারো নাম আম আদমি পার্টি, এদেরকে চিহ্নিত করে শনাক্ত করে দেশ থেকে বের করুন বন্ধু। তাই সর্বশেষে একটা কথাই বলবো, মারবি কত শত শত, ঝরাবি কত রক্ত, মারবি কত শত শত, ঝরাবি কত রক্ত, রক্ত দিয়েই লিখবো ইতিহাস। আমরা ভারত মায়ের ভক্ত, আমরা ভারত মায়ের ভক্ত, আমরা মা ভারতীর ভক্ত। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।